এটা তো সম্বার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিলাম। এগুলো ফুটে উঠলে তারপরে আলুতে একটু নুন হলুদটা মেখে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেব। আলুগুলো তো ভাজা হয়ে গেছে বন্ধুরা। তারপরে আলুগুলোকে এক সাইড করে আমি মাঝখানটা দিয়ে দেব এই যে আদা, তারপরে আতপ চাউল আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু অর্ধেক বাটা গেছে, মানে একবারে মিহি করে বাটি নেই আর কি। তো এগুলোকে প্রথমে কষিয়ে নেব। তো বন্ধুরা আলু আর মশলাটা তো ভাজা হয়ে গেল। এবার আমি এখানে নুন হলুদ লঙ্কা জিরা একটু চিনি রেখেছি, এগুলোকে একটু গলে তারপরে দিয়ে দিচ্ছি। মশলার সাথে বন্ধুরা একটু জলও দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে, এবার ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা তো দিয়ে দিলাম, এদিকে দারচিনি পাউডারটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে আর একটু করে নামিয়ে নেব। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নেব। নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়ে।